আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ছাদ বাগানে আপনাদের দেখানো হয়নি, ছাদ বাগানে চলে এসেছি, কিছু আলোচনা করব। তো দেখেন, আজ 10 দিন বাড়ি ছিলাম না, মুর্শিদাবাদে গিয়েছিলাম। তা ছাদ বাগানে প্রচুর বেগুন হয়েছে। এখন এতটা একটা ঝিঙে তুলেছি, আর ওদিকে চিচিঙ্গেও আছে, আর এতে আছে যে সার আপনাদের বলেছিলাম। গাছে এখন বৃষ্টি হচ্ছে 15 দিন পর পর, অবশ্যই গাছে খাদ্যর প্রয়োজন। কেন বৃষ্টি যখন একভাবে হবে, মাটি দেখবেন গোড়াতে শুকিয়ে যাচ্ছে, তখন আপনার অবশ্যই গাছের খাদ্য দিতে হবে। গাছের খাদ্য না দিলে ফল আসবে না। আর ফলের সঙ্গে যে গাছে এত মরিচ ধরে আছে, দেখতেই তো পাচ্ছে, এত ছোট গাছে, তাহলে এই বর্ষার সময় আপনার প্রত্যেক গাছে এরা মরিচ যদি ধরে থাকে, আপনার দোকানে বাজার থেকে আনতে হবে না। আর একটা বিষয়, যে সবজি বাগান সব কিছুই লাগান, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, শর্টেও বলে দিয়েছি। আর সেটা স্কিপ করবেন না, পুরো লং করব না, শর্টেই ছাড়বো, সেটা আপনারা দেখে নেবেন। এই যে বরবটি গাছ যেরকম ভালো সেরকম খারাপ ছাদ বাগানে। তো যারা যারা ছাদ বাগানে করতে চাবেন, প্রচুর এতে স্প্রে করতে হয়, না করলে এই ছাদ বাগানে অন্য জাপ পোকা, মিলিবাগ থেকে শুরু করে এতে আক্রমণ বেশি করে। এই যে দেখেন, কুকুরে গিয়েছে। আজ আমি 10 দিন বাড়ি ছিলাম না, 10-12 দিন বেড়াতে গিয়েছিলাম মুর্শিদাবাদে। আর গিয়ে তার জন্য সমস্ত গাছে এখনও ঝাল গাছ ভালো আছে, আর মরিচ গাছে সমস্ত মরিচ ভরে আছে, ফুলেতেও ভরে আছে। ওই জন্য বলছি, এই গাছ অবশ্যই আপনারা লাগান না। কেন, যদি লাগাতে চান সাইডে নিচে এই জমিনে কোথাও পড়ে থাকে সেখানে লাগান, কারণ ছাদ বাগানে প্রচুর খারাপই হয়। এই আর সিম গাছ, এই দুটো গাছ লাগালে আপনার ছাদ বাগানে প্রচুর স্প্রে করতে হবে। তা আমি তো স্প্রে করি না, আপনাদেরকে বলি 1 মাস 2 মাস পর স্প্রে করি। আর তখন যখন এই ফুলের রসগুলো যখন বেগুন গাছে, ঝাল গাছে, এই জাপ পোকাগুলো অবশ্যই মিলিবাগ লাগে। তা আপনি সব থেকে ওই গাছগুলো, বরবটি গাছ আপনার না লাগালেই ভালো হবে। তা দেখেন, আমার পুরো মরিচ গাছ পুরো বাগান হয়ে আছে। আর সমস্ত এই যে কুল গাছগুলো কাটিং করে দিয়েছিলাম, তো সমস্ত সব গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে ছাদ বাগানে, সব সাজানো আছে কত সুন্দর। আর আপনারাও এইভাবে সাজিয়ে রেখে দেবেন। আর এখানে আমড়া গাছটা আছে, আমড়া গাছটা কাটিং করে দিয়েছিলাম, তা নতুন শাখা বার হয়ে ঝাড় তৈরি হয়েছে। আর গোড়া থেকে দেখেন কত সুন্দর সোজাভাবে উঠেছে একটা ঝাড় হয়ে। তা এরকম সমস্ত গাছে যদি আপনারা পরিচর্যাটা ভালো করেন, তখন আপনাদের অবশ্যই আপনাদের গাছ ভালো থাকবে, নিজেও ভালো থাকবেন। তা দেখেন গাছের চেয়ারাগুলো কত সুন্দর আছে। এসে সমস্ত আমি যে খাদ্য দেই, জৈব সার, আর বেশিরভাগ অনেকগুলো শিমকুচি, হাড়ের কুচি, এগুলো আমি খুব কম ব্যবহার করি, শুধু ফল গাছের জন্যই বেশি উপকারী। আর এই যে সবজি গাছের জন্যই শুধু সর্ষের খোল পচা লিকুইড, সবজি পচা লিকুইড, আর পাতা পচা জৈব সার তৈরি করে আপনি সমস্ত গাছে প্রয়োগ করতে পারবেন। এছাড়া আপনার বেশি কিছু আপনার গাছে খরচা করতে হবে না, বিনা পয়সায় আপনি সবজি পেয়ে যাবেন। তো দেখেন, এই যে এখানে এটা মনে হচ্ছে মাচানের শসা। তো দেখেন এতই ফুল ধরেছে, এতই ভর্তি হয়ে গেছে, চারিদিকে ঝিঙেও আছে। তাই মাচানটা দিয়েছিলাম, শুধু আমি দিয়েছিলাম এতে। আর এখানে নতুনও মনে হয় শসা ধরেছে, এই যে শসা ধরেছে, দিয়েছিলাম শুধু শসা, তার সাথে এতে চাল কুমড়ো শাক, ঝিঙে গাছ, চিচিঙ্গে গাছ সব একসঙ্গে সব ছিল, দানা দিয়েছিলাম, সব উঠে সব একসঙ্গে সব ভর্তি হয়ে গিয়েছে। আর এদিকেও দেখেন নতুন এই যে ধরেছে ঝিঙে। এতে যে খাদ্য আছে এটাও আমি এখন শসা গাছে দিতে হবে। শসা গাছে মাটি পুরো শুকনো আছে, গাছেতে সব গাছে আপনি দিতে পারবেন। দেখেন প্রচুর মাটি শুকনো আছে, আর এখানে অবশ্যই দিতে হবে, না দিলে তখন এই গাছে যতটা শসা ধরছে আরও তার প্রচুর শসা ধরবে। দিতে গেলে আপনার এরকম 1 কিলো মতন লিকুইড দিতেই হবে, কেন এটা প্রচুর বড়। সেটা যখন বৃষ্টি হবে তখন আপনাদের ধুয়ে যাবে, ধুয়ে গেলে তখন যতটা থাকার গাছের খাদ্য ততটা নিয়ে নেবে, তার প্রয়োজন যতটা থাকার গাছের খাদ্য গাছ টেনে নেবে, কেন যার যতটা খাদ্য পেটে লাগে সে তখন নিয়ে নেবে। এবারে ওই জন্য দিয়েছি, নিচেতে ছেদ্র আছে, পড়েও যেতে পারে। জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আর সমস্ত সব কিছুই বললাম। আর খুব সহজে আর একটা জিনিস কিনে আনবেন, এই যে কারি পাতা, আর এটা হলো পুদিনা পাতা। কারি পাতাটা তো আমি লাগিয়েছি। এই দুটো যদি আপনার ছাদ বাগানে থাকে, আপনি অবশ্যই সমস্ত রান্না থেকে শুরু করে আর সমস্ত শরবত থেকে শুরু করে আর ফুচকা টুচকা যাই তৈরি করেন, সমস্ত আপনার আর বাজারে দৌড়াতে হবে না। এরকম 10 টাকার একটা কিনে আনবেন, তার থেকে আপনি এরকম শেকড় যদি থাকে আরও ভালো হবে, তাড়াতাড়ি আপনার গাছ লেগে যাবে। আর এতে আমার লাগানোও আছে শেকড়, দেখেন ছোট ছোট শেকড় দেখা যাচ্ছে। এগুলো যদি নর্মাল মাটিতে বসিয়ে দেয়, আর এখানে আছে আমার দেখেন
এই কুলপি শাক রক্ত হয়, প্রচুর উপকারী। এটা ছাদ বাগানে অবশ্যই সবার প্রত্যেকের ছাদ বাগানে থাকার দরকার। তা আমার ছাদ বাগানেও আছে, এদিকেও আছে, ওদিকেও ভরা আছে। তার সঙ্গে এই সাইডেই আমি এই পুদিনা পাতাটা লাগিয়ে দেবো। আর ওদিকে আছে এখনও এই কারি পাতাটা লাগিয়েছি, সেটা কতটা বড় হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম, তা কত সুন্দর বড় হয়েছে সাইডে। তা এই ছাদ বাগানে এইসব গাছ অবশ্যই থাকার প্রয়োজন। তা দেখেন, যদি আর এটা আমি এখন এই নর্মাল মাটি দিয়ে বসিয়ে দেবো, যখন লেগে যাবে তখন আবার এর থেকে নতুন আবার গাছ তুলে অন্য অন্য টবে দিলে আমার পুরো পুদিনা পাতা ছাদ বাগানে ভর্তি হয়ে যাবে, তাহলে আমাকে আর কিনতে হবে না। তা আপনারা অবশ্যই এইভাবে লাগাবেন। এর দাম হলো বেশি না, খুব সস্তা, 10 টাকা। তা কিনে এনে এটা যতটা পারবেন ফ্রিজে রাখবেন, রেখে এটা আপনি আপনার কাজে লাগাতে পারবেন। তা আমি এরকম ছাদ বাগানে লাগাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।